নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো কাঁকরোল দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি। তার জন্য কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কিন্তু কাটিনি, খুব একদম পাতলাও না আবার মোটাও না। এবার কাঁকরোলে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা কাঁকরোলের টুকরোতে ভালো করে নুন আর হলুদ মেখে নিতে হবে ভাজবার আগে। সাদা ভাতের সঙ্গে, গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রেসিপিটা অসাধারণ লাগে। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো। এবার সব কাঁকরোল কিন্তু আমি একসাথে দিচ্ছি না, যেহেতু তেলের পরিমাণ খুব বেশি দিইনি। তো আমি 2-3 বারে কাঁকরোলগুলোকে, প্রতিটা কাঁকরোল ভালো করে ভেজে নেব। একবারে দিলে কিন্তু প্রত্যেকটা কাঁকরোল ভালো করে ভাজা হয় না, তাই আমি এটা 2-3 বারে ভেজে নেব। দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে কাঁকরোলের। দেখুন ভাজা হয়ে গেছে, একদম কড়া করে লালচে করে না, মোটামুটি কালারটা এরকম চেঞ্জ হওয়া শুরু হলে কাঁকরোলগুলো তুলে নিতে হবে। প্রথম লটের কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, বাকি কাঁকরোলও একইভাবে ভেজে নিতে হবে। দেখুন এইরকমভাবে ভেজে নিতে হবে। এবার বাকি কাঁকরোলও কিন্তু একইভাবে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে এইভাবে ভেজে নেব। সমস্ত কাঁকরোল ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটাকে একটু ভেজে নেব। আর আমার লাগবে সর্ষে বাটা, বা আমি এখানে সর্ষের পাউডার ব্যবহার করেছি। সামান্য একটু নুন দিয়ে অল্প পরিমাণের জলে গুলে রেখেছিলাম। চাইলে আপনারা কালো বা সাদা সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। এবার তেলের ওপরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার একটু ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। যেহেতু সর্ষে বাটাটা যখন গুলিয়ে রেখেছিলাম জলে, তখনই কিন্তু সামান্য পরিমাণে নুনের ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণে নুন অ্যাড করলাম। এবার দিয়ে দেবো 3-4 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু একটু ঝালঝাল হবে, তো 4-5টা কাঁচা লঙ্কা আমি একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মিক্স করে নিয়ে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি সামান্য। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। এই রান্নাটায় কিন্তু কোনো জল পড়বে না আলাদা করে। এবার জাস্ট ভালো করে সর্ষে বাটাটাকে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তো আপনারা লাস্টে একটু ধনেপাতা কুচি অ্যাড করে নিতে পারেন, আবার ধনেপাতা ছাড়াও ভালো লাগবে। এবার জাস্ট নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা মিক্সড করে নিয়ে এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।